আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর 255টি পদে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আপনারা অনেকেই অনেক দিন থেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া এনএসআই সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হতে পারে। সো দেখেন, অলরেডি আমার হাতে চলে আসছে এনএসআই এর সার্কুলারটি। সো এনএসআই এর সার্কুলারটি মূলত দৈনিক আমার দেশ পত্রিকার আজকে 22/3/2025 তারিখে 11 নম্বর পৃষ্ঠায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আর আশা করি আপনাদের এই যে প্রশ্নটা ভাই এটা কোথায় পেয়েছেন, এটা আপনারা অনেকে করবেন না। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা এনএসআই এর জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এনএসআই এর আপডেট চূড়ান্ত সাজেশন আছে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান সহ এই যে জুলাই আন্দোলন ঘটে গেল, এই জুলাই আন্দোলন সম্পর্কে A to Z আপনারা এই সাজেশনটিতে পেয়ে যাবেন। সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে, স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে, আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো আমরা মূল টপিকে আসি। এনএসআই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, যেখানে 255 জন লোক নিয়োগ করা হবে, এখানে কিন্তু আবেদনের বয়সটা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে। তো আমরা এখন সরাসরি স্ক্রিনে যাব, গিয়ে দেখবো আসলে কোন কোন পদে মূলত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুরুতেই এটার উৎস কোন পত্রিকা থেকে আমি পেয়েছি সেটা আমি উল্লেখ করেছি, দেন কোন পৃষ্ঠা পেয়েছি সেটা কিন্তু উল্লেখ করেছি। তো আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো, এখানে কিন্তু কয়েকটা ক্যাটাগরি পদ আছে, যেহেতু 255টা পদ আছে, আপনারা কিন্তু অবশ্যই শিক্ষকতা যোগ্যতা মিলবে আবেদন করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। অফিস সহায়ক এই পদটার ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল দেওয়া হবে। এবং এখানে কিন্তু আরো একটা বিষয় বলা আছে যে পদ সংখ্যা হচ্ছে 24টি, ঠিক আছে। এবং এই পদের বিপরীতে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বলা আছে যে এসএসসি যদি আপনি পাস করে থাকেন আপনি তাহলে অফিস সহায়ক পদটাতে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে যে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থী উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এর পরের যে পদ সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টেলিফোন লাইনম্যান। সো এই টেলিফোন লাইনম্যান পদটার ক্ষেত্রে কিন্তু 17 গ্রেডের বেতন দেওয়া হবে, যেখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত আপনাকে বেতনটি দেওয়া হবে। এবং এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করার মতো যে পদ সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করা আছে যে 3 জন লোক নিয়োগ করা হবে। এবং এই পদটির আবেদনের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করতে হবে, ঠিক আছে। এসএসসি পাস করতে হবে, স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে। এবং এখানেও কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। এর পরের যে পদ সেটা হচ্ছে ফিল্ড স্টাফ। এই ফিল্ড স্টাফ পদে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্ড স্টাফের পদে বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এবং এখানে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 109টি। সো আপনারা 109টি পদে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এবং এই পদটার ক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনাকে এসএসসি পাস করতে হবে। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট 4 ইঞ্চি, আপনাকে মিনিমাম পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করা যাবে। বুকের মাপ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাসনালীর অবস্থায় 33 ইঞ্চি হতে পারে, ঠিক আছে। এবং এই পদটির ক্ষেত্রেও কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর পরের পদ হচ্ছে রিসিপশনিস্ট। সো রিসিপশনিস্ট এই পদটার ক্ষেত্রে কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে 16 গ্রেডের এবং বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে একটি। এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস করতে হবে। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এবং এখানে কিন্তু কম্পিউটার MS অফিসে ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এই পদটির ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে। সো ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে, যেখানে পদ সংখ্যা হচ্ছে
13 জন। সো 13টি পদ আছে। আপনারা অবশ্যই যাদের শিক্ষকতার যোগ্যতা মিলবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদনের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে, দেখেন জেএসসি পাস, মানে জেএসসি পাস সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এখানেও কিন্তু সকল জেলা থেকে আবেদন করা যাবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। আর এখানে কিন্তু 20 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আর এই পদটির আবেদনের ক্ষেত্রে আপনাকে এইচএসসি পাস হতে হবে। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন যে কোনো শিক্ষা বোর্ডের আওতায়, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এবং কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এবং এর পাশাপাশি ইমেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে আপনারা সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে পরের পদ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। আর এখানে কিন্তু 2 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। এই 2 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। আর এই পদটির ক্ষেত্রেও কিন্তু সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। তো এর পরের পদ হচ্ছে মেইন যে পদ, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপারেটর। এই ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে কিন্তু 9,700 থেকে 23,490 টাকা বেতন দেওয়া হবে। এটা 15 গ্রেডের স্যালারি, ঠিক আছে। আর এখানে কিন্তু সর্বমোট 20 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদটির আবেদনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু আরও কিছু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটা হচ্ছে বৈদ্যুতিক বা বেতার যন্ত্রপাতির এবং বেতারযন্ত্র সরঞ্জামাদি সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে। এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ আদান প্রদান এবং কম্পিউটারে চালানো দক্ষ থাকতে হবে। সো তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণরত যারা থাকবে তাদের ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। সো এরপর এখানে কিন্তু আরও পদ দেওয়া আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা 14 জন, ঠিক আছে। 14 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আর এর আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। মানে আপনাকে অনার্স পাস হতে হবে, বা আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারছেন। এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে 25 শব্দ এবং ইংরেজিতে হচ্ছে 30 শব্দের গতি থাকতে হবে। এবং ইমেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদটার ক্ষেত্রে কিন্তু 13 গ্রেডে বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদটির ক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এবং কম্পিউটার ষাটলিপিতে ইংরেজিতে 80 ও বাংলায় 50 শব্দের গতি কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে। এটা মূলত হচ্ছিল অফিস ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে। এরপর আসি ফিল্ড অফিসার। এই ফিল্ড অফিসারের ক্ষেত্রে কিন্তু আপনাকে বেতনটি দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন। আর এখানে কিন্তু 17 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এই 17 জন লোক নিয়োগ করা হবে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। আবেদনের ক্ষেত্রে আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এখানে বলে দেওয়া আছে 2য় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট। এবং বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। সো এই যোগ্যতা হলে আপনি এই যে পদটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারবেন। এরপর আসি টেলিফোন ইঞ্জিনিয়ার। সো এই টেলিফোন ইঞ্জিনিয়ার পদে কিন্তু 9ম গ্রেডের বেতন দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু বলে দেওয়া আছে যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। সো এর পরের যে পদ সেটা হচ্ছে সহকারী পরিচালক। এই সহকারী পরিচালক পদের ক্ষেত্রে কিন্তু 9ম গ্রেডের বেতন দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা। আর এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে দেখতে পাচ্ছেন 26 জন, ঠিক আছে। তো 26 জন এখানে নিয়োগ দেওয়া হবে। এবং এর আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 1ম শ্রেণীর বা সম্মানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কিন্তু কম্পিউটার জানা আবশ্যক, ঠিক আছে। তো এতক্ষণ কিন্তু আমরা পদের বিবরণ নিয়ে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করে দেখাবো যে এর আবেদন শুরু কবে শেষ কবে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আবেদন কিন্তু শুরু হবে 6/4/2025 তারিখ
দুপুর 12টা থেকে কিন্তু আবেদন শুরু হবে, যা কিনা চলবে 20/4/2025 রাত 12টা। সো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। আর আবেদন কিন্তু যখন শুরু হবে আপনারা শুরু থেকে আবেদন করার চেষ্টা করবেন, কারণ শেষে গেলে আবেদন কিন্তু সার্ভারের সমস্যার কারণে অনেকে আবেদন করতে পারেন না। এখন বলে দেবো আসলে আবেদন ফি কত টাকা। সো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 1 নং হতে 3 নং পদের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে 200 টাকা, এবং 4 হতে 10 নং পদের ক্ষেত্রে আবেদন হচ্ছে 100 টাকা, 11 হতে 13 নং পদের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে 50 টাকা। সো এই টাকাটা অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমেই জমা করতে হবে, আপনারা অন্য কোনো সিমের মাধ্যমে এই টাকাটি জমা করতে পারবেন না। আর জমার যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে যে আবেদন কিভাবে করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল এনএসআই এর 255টি পদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।